ওকে, সো এই ভিডিওতে আমরা দেখতে চাচ্ছি লেভেল এনকোডার। তো লেভেল এনকোডিং বা লেভেল এনকোডার এর কাজটা কি? আমরা এখানে অলরেডি পূর্বের ভিডিওতে কথা বলেছিলাম আ ওয়ান হট এনকোডিং নিয়ে। ওয়ান হট এনকোডিং এর ক্ষেত্রে আমার এখানে আ বাইনারিতে রিপ্রেজেন্ট করে দিচ্ছে আমার ডাটাটাকে বাইনারিতে কনভার্ট করে দিচ্ছে, এনকোড করে দিচ্ছে। তো লেভেল এনকোডিং এর ক্ষেত্রে কি হয়? আমার প্রত্যেকটা নেইমের জন্য প্রত্যেকটা আলাদা, আলাদা এই ডিসক্রিট ভ্যালু নমিনাল ফিচারের জন্য এখানে আমরা একটা করে শুধুমাত্র ভ্যালু রাখবো। ওকে? সো এটাকে আমরা কিভাবে করতে পারি? তো sklearn, scikit-learn এর প্রি প্রসেসিং থেকে আমরা ইম্পোর্ট করতেছি লেভেল বাইনারিজ সরি লেভেল এনকোডার। লেভেল এনকোডার। ওকে, সরি লেভেল এনকোডার। সো লেভেল এনকোডার এর জন্য আমরা এলবি ইউজ করতেছি আবারও সেম নামটা আমি রাখতেছি। লেভেল এনকোডার এর জন্য আমি একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এখন এই অবজেক্টের থ্রুতে lb.feed আন্ডারস্কোর ট্রান্সফর্ম। তাহলে আমি যদি ফিট এবং ট্রান্সফর্ম করি, আমি কোনটাকে ট্রান্সফর্ম করতে চাচ্ছি? আমার এই যে নেমস গুলো ছিল, এই নেমস গুলোকে। ওকে? তো নেমস। এখানে যদি আমি এখানে কোনটাকে সেভ করতেছি না। আমি সরাসরি জাস্ট প্রিন্ট করতেছি এটাকে। এই কারণে জাস্ট এখানে রান করতেছি। আপনারা ইচ্ছা করলে এখানে প্রিন্টও করতে পারেন। যেহেতু আমি Python ইন্টারেক্টিভ শেল ইউজ করতেছি, অর্থাৎ এখানে জুপিটার নোটবুক বা কোল্যাব এর মধ্যে রান করতেছে। আমি যদি এভাবে কোনো কিছুকে লিখে দিই, তাহলে ওটা আসলে প্রিন্ট করার সমতুল্য। এটা কিন্তু প্রিন্ট না, প্রিন্টের ইকুইভ্যালেন্ট আমরা বলতে পারি। ওকে? সো এখন আমরা যদি দেখি এই যে lb.feed ট্রান্সফর্ম আমি যখন করলাম নেমস, তো আমার প্রত্যেকটা নামের জন্য ও কিন্তু এখানে আমাকে একটা ভ্যালু দিয়ে দিয়েছে 210। ওকে, সো এই যে নেমস গুলো আছে, ফর এক্সাম্পল আমি এই এনকোডেড নেম গুলোকে এখানে সেভ করে নিই। ফর এক্সাম্পল নেম ইএন আমি দিয়ে এটাকে সেভ করে নিলাম। তো এনকোডেড নেম, তো কোনো কারণে আমরা যদি এই ট্রান্সফরমেশনটা ঘটাই, সেটা হচ্ছে আমার এখানে ছিল স্ট্রিং বা নমিনাল ভ্যালু, সেই নমিনাল ভ্যালুটাকে আমি কি করলাম এনকোডেড ভ্যালুতে নিয়ে আসলাম। তাহলে এখন বিষয় হচ্ছে আমি এনকোডেড ভ্যালুটাকে নমিনাল ভ্যালুতে কি করে নিয়ে যাব? ওকে, সো এর জন্য আমাদের কাছে আছে ইনভার্স ট্রান্সফর্ম, অবশ্যই এটাও আপনাদের জানতে হবে। তো এলবি ডট ইনভার্স ট্রান্সফর্ম। তো আমি ইনভার্স ট্রান্সফর্ম করতে চাচ্ছি কোনটাকে? ফর এক্সাম্পল আমি কোনো একটা ভ্যালুকে ইনভার্স ট্রান্সফর্ম করতে চাচ্ছি। আমি যদি এখানে 2 দিই, তাহলে দেখি কি আসে। দেখতে পাইছেন 2 এর জন্য ও আমাকে বলতেছে কাফি ইনভার্স ট্রান্সফর্ম। এখানে যদি আমরা খেয়াল করে দেখি, আমরা নেমস এর জন্য এই যে ভ্যালুটা পেয়েছিলাম, এখানে 2 আসছে আমাদের কাছে। এই যে 2 টা আছে, এই 2 টা কিন্তু আসলে ওই কাফির পরিবর্তে আসছে। এখানে যে আমরা নামটা দিয়েছিলাম কাফি, এটাকে কিন্তু ও চেঞ্জ করেছিল এই ক্ষেত্রে 001। তো এই এলবির ক্ষেত্রেও কিন্তু আমরা এই ইনভার্স ট্রান্সফর্মটা করতে পারি। সিমিলার এই লেভেল এনকোডারের ক্ষেত্রে আমরা ইনভার্স ট্রান্সফর্ম করতে পারি। এর মধ্যেও যদি আমরা ইনভার্স ট্রান্সফর্ম করতাম এই ভ্যালুটা দিয়ে, তাহলে আমাদেরকে এইটার পরিবর্তে আমাকে এই কাফিটা দিত। সিমিলার ওয়েতে আমরা এইখানে যখন ইনভার্স ট্রান্সফর্ম করলাম, এর মধ্যে যখন 2 দিলাম, তখনও আমাকে কাফি রিটার্ন করতেছে। তো এখানে খেয়াল রাখতে হবে আমাদের এই যে 2 টা আছে, এটা কিন্তু আমি অ্যারেতে দিয়েছি। কারণ খেয়াল করে দেখেন এটা হচ্ছে অ্যারে অফ লিস্ট অফ লিস্টস ছিল। এখানে আমি ওই কারণে আমার লিস্ট অফ লিস্টের মতো করে একটা এলিমেন্ট দিতে হয়েছে, যাতে ও আমাকে সেই সেমটা দেয়। যদি আমার এখানে মিসম্যাচ হয়, শেপ যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু প্রবলেম। থ্যাংক ইউ।